বন্ধুরা, সকলকে জানাই শুভ রথযাত্রা। রথের মেলা ঘুরতে যাব না তা বললে হয়? বর নিয়ে তো কী হয়েছে, আমার পার্টনার তো আছে। চললাম মাকে নিয়ে মেলা ঘুরতে। আশা করছি সবাই বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হচ্ছে দেবীতলা। আমার বাপের বাড়ির এখানে একটাই জায়গায় হয় যেখানে বড় করে মেলা হয়, কিন্তু এখন এই জায়গাতেও ছোটো করে মেলা হয়, কারণ সবাই সবার মতন করে বাড়ি করে নিয়েছে, যার জন্য জায়গাটাতে এখন কেউ ঠিকঠাক করে দোকান পাশার নিয়ে বসতে পারে না। তাও বাড়ির পাশ দিয়ে, ধারে রাস্তার পাশ দিয়ে সব দোকান পাশারগুলো বসেছে। আর এই মাটির পুতুল দেখলে, মাটির খেলনা দেখলে মনে হতো খুব নেই। আগে তো খুব ছোটোবেলায় জেদ করতাম, এখন ইচ্ছে করে, কিন্তু এখন তো যাই হোক। এবার চলে এলাম মন্দিরের সামনে, যেখানে আসল পুজোটা হয়, যেখান থেকে রথটা বের হয়। আগে এখানেও অনেক বড় করে দোকান পাশা সব কিছু বসতো। এই বড় করে মন্দির হওয়াতে এখন সেইভাবে দোকান পাশা বসতে পারে না, কিন্তু কিছু দোকান পাশা এখন মন্দিরের ভিতরেই বসে। একদিক থেকে ভালো হয়েছে। আগে যখন বৃষ্টি হতো তখন খুব প্রবলেম হতো এই দোকান পাশারগুলোতে। দোকানদারগুলো এত কষ্ট পেত, জল বৃষ্টির জন্য খুব প্রবলেম হতো। যাক, এখন বৃষ্টি হলে এরা ভেজবে না, কমসে কম দোকানের জিনিসপত্রগুলো তো ঠিক থাকবে, এরা আরাম আস্তে ধীরে ভালো মতন ব্যবসা তো করতে পারবে। এই মেলাতে আগে অনেক ভিড় হতো, সেইভাবে আর এখন হয় না। মেলায় এসেছি ফুচকা খাবো না তা বললে হয়? চলে এলাম ফুচকা খেতে। এবার চললাম বাড়ি। চলো, টাটা। সবাই ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।